হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 26শে ডিসেম্বর কর্মসংস্থান থেকে বাকি থাকা শেষের 20টি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন তোমাদের সঙ্গে আজকে মুখস্থ করব। হ্যাঁ বন্ধুরা, মুখস্থ করিয়ে দেবো। তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদেরকে 20টি কোশ্চেন মুখস্থ করে দেবো। এর আগে পার্ট 1 করেছিলাম, তোমরা যারা পার্ট 1 দেখেছো তার নিশ্চয়ই বুঝে গেছো যে তোমাদের মুখস্থ হয়েছে কি হয়নি। যদি মুখস্থ হয়ে থাকে তবেই তোমরা আমাকে ফলো করবে, আর যদি কাজ না হয়ে থাকে, মুখস্থ না হয়ে থাকে, ফলো করার দরকার নেই। বন্ধুরা, আজকে আমি যে পার্ট 2টা করতে চলেছি, এই পার্ট 2টা শেষ পার্ট আজকে আমাদের। এখানে যে 20টি কোশ্চেন তোমাদের সঙ্গে আজকে আমি মুখস্থ করাবো, তোমাদেরকে তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত যদি তোমরা দেখে থাকো তবেই তোমরা মুখস্থ করতে পারবে এবং পরীক্ষায় অ্যাটেম্প করে আসতে পারবে। এর আগে পার্ট 1 করেছিলাম, তোমরা যারা পার্ট 1 দেখো দেখো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা সেখানে পার্ট 1 দেখে নাও। আর আজকে পার্ট 2টা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তবেই তোমরা মুখস্থ করতে পারবে। আর যদি মুখস্থ হয় তবেই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি মুখস্থ না হয় ডিসলাইক করে দেবে। তো চলো শুরু করছি আজকে পার্ট 2। বন্ধুরা, আজকে আমাদের পার্ট 2 আমরা 21 থেকে 40 পর্যন্ত আলোচনা করব। এর আগে পার্ট 1 করেছিলাম, দেখো ডিসক্রিপশন বক্সটা খুলে দেখো, পার্ট 1 এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নাও। তো প্রথম কোশ্চেন আজকে আমাদের 21 কোশ্চেন, ভালো করে শোনো, মুখস্থ করে দেবো। ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখ কোনটি? কোশ্চেনটি আগে ভালো করে শোনো, কোশ্চেনটি মনে রাখো, তারপরে আনসারটি আসবে। ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও সঠিক তারিখ কোনটি? আবার রিপিট করছি, এবার মুখস্থ করছি। ভারতে সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও সঠিক তারিখ কোনটি? সঠিক আনসার, এরটা হচ্ছে সঠিক আনসার, 26শে জানুয়ারি 1950 সাল। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান চালু হয়। ভারতের সংবিধান চালু হয় 1950 সালের 26শে জানুয়ারি। ভারতের সংবিধান চালু হয় 1950 সালের 26শে জানুয়ারি। ভারতের সংবিধান চালু হয় 1950 সালের 26শে জানুয়ারি। 22 কোশ্চেন, 2016 সালে ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন 306টি ইলেকটোরাল ভোট। 232টি ভোট কে পেয়েছিলেন? মানে 2016 সালে আমেরিকাতে যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাধিকার যে ভোট গণনা হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? স্পষ্ট কথা আমরা জানি, হিলারি ক্লিন্টনের মধ্যে হয়েছিল। হিলারি ক্লিন্টন 232টি ভোট পেয়ে হেরে গিয়েছিলেন, আর ডোনাল্ড ট্রাম্প 306টি ভোট পেয়ে জিতে গেছিলেন। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টনের মধ্যে ভোট দ্বন্দ্ব হয়েছিল। সেখানে ডোনাল্ড ট্রাম্প 306টি ভোট পেয়ে প্রেসিডেন্ট হয়েছিল, আর 232টি ভোট পেয়ে হেরে গিয়েছিলেন হিলারি ক্লিন্টন। তো 2016 সালে ডোনাল্ড ট্রাম্প 306টি ভোট পেয়ে জিতেছিলেন এবং 232টি ভোট পেয়ে হেরেছিলেন হিলারি ক্লিন্টন। নেক্সট 23 কোশ্চেন, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এখন কে? রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এখন কে? রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এখন কে? সঠিক আনসার গিরিশ গুপ্ত। তো গিরিশ গুপ্ত রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। গিরিশ গুপ্ত রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। গিরিশ গুপ্ত রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন 24 কোশ্চেনটি আছে, সম্রাট ঔরঙ্গজেব কত সালে মারা যান? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সম্রাট ঔরঙ্গজেব কত সালে মারা যায়? সঠিক আনসার 1707 সালে। 1707 সালে সম্রাট ঔরঙ্গজেব মারা যায়। 1707 খ্রিস্টাব্দে বা সালে ঔরঙ্গজেব মারা যায়। 1707 সালে মারা যায়। নেক্সট কোশ্চেন 25 কোশ্চেনটি আছে, মোসাদ বলতে নিচের কোনটিকে বোঝায়? মোসাদ বলতে নিচের কোনটিকে বোঝায়? সঠিক আনসার ইসরায়েলি গুপ্তচর সংস্থা। ইসরায়েলি গুপ্তচর সংস্থার নাম হচ্ছে মোসাদ। মোসাদ বলতে কি? মোসাদ হচ্ছে ইসরায়েলি গুপ্তচর সংস্থা। মোসাদ কি? মোসাদ ইসরায়েলি গুপ্তচর সংস্থা। মোসাদ ইসরায়েলি গুপ্তচর সংস্থা। নেক্সট কোশ্চেন 26 কোশ্চেন, আ প্রমিসড ল্যান্ড বইটি লেখক কে? আ প্রমিসড ল্যান্ড বইটি লেখকের সঠিক আনসার বারাক ওবামা। 26 কোশ্চেনটি ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 মার্ক দিয়ে দিচ্ছি আমি। 26 কোশ্চেনটি আছে, আ প্রমিসড ল্যান্ড বইটি লেখক কে? আ প্রমিসড ল্যান্ড বইটি লেখক বারাক ওবামা। আ প্রমিসড ল্যান্ড বইটি লেখক বারাক ওবামা। আ প্রমিসড ল্যান্ড বইটি লেখক বারাক ওবামা। নেক্সট 27 কোশ্চেন, ভালো করে শোনো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ ও স্বরাজ দ্বীপ নামকরণ করেছিলেন কে? ভালো করে কোশ্চেনটি শোনো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ ও স্বরাজ দ্বীপ নামকরণ করেছিলেন কে? সঠিক আনসার সুভাষচন্দ্র বসু। সঠিক আনসার সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ ও স্বরাজ দ্বীপ নামকরণ করেছিলেন।
সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ ও স্বরাজ দ্বীপ নামাঙ্কিত করেছিলেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ ও স্বরাজ দ্বীপ নামাঙ্কন করেছিলেন সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, 28 কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কনস্টিটিউশন থেকে দিয়েছে। সার্বভৌম কথাটির অর্থ কি? সঠিক অর্থ কোনটি? সার্বভৌম এই কথাটির সঠিক অর্থ কোনটি? সার্বভৌম এই কথাটির সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সার্বভৌম কথাটির সঠিক অর্থ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সার্বভৌম কথাটির অর্থ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সার্বভৌম কথাটির অর্থ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সার্বভৌম কথাটির অর্থ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। নেক্সট 29 কোশ্চেন, ভারতের কোন রাজ্য নারকেলের দেশ নামে পরিচিত? ভারতের কোন রাজ্য নারকেলের দেশ নামে পরিচিত? ভারতের কোন রাজ্য নারকেলের দেশ নামে পরিচিত? সঠিক আনসার কেরালা। তো কেরালা রাজ্যটি ভারতের নারকেলের দেশ নামে পরিচিত। ভারতের কেরালা রাজ্য নারকেলের দেশ নামে পরিচিত। ভারতের কেরালা রাজ্য নারকেলের দেশ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, 30 কোশ্চেন, প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি? ভালো করে শোনো, প্রথম ভারতীয় সংবাদ সংস্থা, এখানে সংবাদ সংস্থা বলেছে, পত্রিকা বলেনি। প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি? সঠিক আনসার হিন্দুস্তান রিভিউ। হিন্দুস্তান রিভিউ প্রথম ভারতীয় সংবাদ সংস্থা। 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 নেক্সট 31 কোশ্চেন, 31 কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে? কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে? সঠিক আনসার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এটি একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা। এটি বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে। তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে। IMF বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। বন্ধুরা নেক্সট কোশ্চেন, 32 কোশ্চেন, মৌমাছির জনন ও পালনকে এক কথায় কী বলে? মৌমাছির জনন ও পালনকে এক কথায় কী বলা হয়? সঠিক আনসার এপিকালচার। মৌমাছির জনন ও পালনকে এক কথায় বলা হয় এপিকালচার। মৌমাছির জনন ও পালনকে এক কথায় বলা হয় এপিকালচার। নেক্সট 33 কোশ্চেনটি আছে, দেখো, মাডাগাস্কার বলতে কোনটিকে বোঝায়? ম্যাডাগাস্কার বলতে কোনটিকে বোঝায়? সঠিক আনসার প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ। ম্যাডাগাস্কার বলতে কোনটি বোঝায়? প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে ম্যাডাগাস্কার। ম্যাডাগাস্কার কোনটি? প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ। প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপকে বলা হয় ম্যাডাগাস্কার। প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপকে বলা হয় ম্যাডাগাস্কার। প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপকে বলা হয় ম্যাডাগাস্কার। নেক্সট কোশ্চেন, 34 কোশ্চেন। 34 কোশ্চেনটি আছে, পরিবেশ দূষণ রোধ কর্তৃপক্ষ কবে স্থাপিত হয়? পরিবেশ দূষণ রোধ কর্তৃপক্ষ কবে স্থাপিত হয়? সঠিক আনসার 1998 সালে। 1998 সালে পরিবেশ দূষণ রোধ কর্তৃপক্ষ স্থাপিত হয়। পরিবেশ দূষণ কর্তৃপক্ষ স্থাপিত হয়। পরিবেশ দূষণ রোধ কর্তৃপক্ষ স্থাপিত হয় 1998 সালে। পরিবেশ দূষণ রোধ কর্তৃপক্ষ স্থাপিত হয় 1998 সালে। 1998 সালে পরিবেশ দূষণ রোধ কর্তৃপক্ষ স্থাপিত হয়। 35 কোশ্চেনটি আছে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউএনও এর আগে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল তার নাম কি? কোশ্চেনটি আবার রিপিট হচ্ছে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউএনও এর আগে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল তার নাম কি? সঠিক আনসার WHO। হু, WHO। তো WHO ইউএনও এর আগে গঠিত হয়েছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউএনও এর আগে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়েছিল সেটা হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন, 36 কোশ্চেন, ভালো করে শোনো। ইসরায়েলে আলোর উৎসবটি কী নামে পরিচিত? ইসরায়েলে আলোর উৎসবটি কী নামে পরিচিত? সঠিক আনসার হানুখা। ইসরায়েলে আলোর উৎসবটি হানুখা নামে পরিচিত। ইসরায়েলে আলোর উৎসবটি হানুখা নামে পরিচিত। ইসরায়েলে আলোর উৎসবটি হানুখা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, 37 কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন, আমরা সকলে জানি। ব্রেন টিউমারের চিত্তগ্রহণের আধুনিকতম পদ্ধতি কোনটি? ব্রেন টিউমারের চিত্তগ্রহণের আধুনিকতম পদ্ধতি কোনটি? সঠিক আনসার MRI। MRI। তো ব্রেন টিউমারের চিত্তগ্রহণের আধুনিকতম পদ্ধতি কোনটি? MRI। ব্রেন টিউমারের চিত্তগ্রহণের আধুনিকতম পদ্ধতি হচ্ছে MRI। ব্রেন টিউমারের চিত্তগ্রহণের আধুনিকতম পদ্ধতি হচ্ছে MRI। নেক্সট কোশ্চেন, 38 কোশ্চেনটি ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে, দেখো,
নিচের কে মানে 4টি অপশানে 4টি ব্যক্তির নাম আছে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর বা আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না। 4জন ব্যক্তির মধ্যে 3জন সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন আর একজন ছিলেন না। যিনি ছিলেন না তাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলেছে। তো পড়ছি আমি, কারা কারা ছিলেন আগে দেখলাম। পি.কে. সাহগাল ছিলেন, শাহ নওয়াজ খান ছিলেন, জি.এস. ধিলন ছিলেন। তাহলে ছিলেন না কে? ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না। ক্যাপ্টেন মোহন সিং নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না। ক্যাপ্টেন মোহন সিং নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না। 39 কোশ্চেন, সীমাদ্রি পাওয়ার প্রজেক্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? সীমাদ্রি পাওয়ার প্রজেক্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক আনসার অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ বা আন্ধ্রপ্রদেশে সীমাদ্রি পাওয়ার প্রজেক্ট অবস্থিত। অন্ধ্রপ্রদেশে সীমাদ্রি পাওয়ার প্রজেক্ট অবস্থিত। অন্ধ্রপ্রদেশে সীমাদ্রি পাওয়ার প্রজেক্ট অবস্থিত। লাস্ট কোশ্চেন আজকের 40 কোশ্চেন, NCERT কত সালে প্রতিষ্ঠিত হয়? আমরা সকলে জানি যারা বিএড করেছি। NCERT কত সালে প্রতিষ্ঠিত? সঠিক আনসার 1961 সালে। 1961 সালে NCERT প্রতিষ্ঠিত হয়। 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 তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে আজকের এই পার্ট 2টা শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো তবে আমি কথা দিচ্ছি তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর যদি মুখস্থ হয়ে যায় তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে, অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করে জানাবে। তো এখানে শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।